ঘুরে ঘুরে যাবে দাদা, একটু ঘুরে একটু ঘুরে স্বাগতম 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 কালকে কিন্তু ডোর সকালবেলা ক্যামেরা নিয়ে বড় কারণে পেছনে এসো না, ব্যাকে এসো না। যে কাজটাই করি আমি 100% মন দিয়ে করি এবং দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে সেটা একটা বড় রেসপন্স পাচ্ছ তো। এবং সত্যি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, জনপ্রতিনিধি হওয়া ইজ নট আ ম্যাটার অফ জোক। ভীষণ বড় রেসপন্সিবিলিটি, মানুষের রেসপন্সিবিলিটি, মানুষ তার প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। তো এটা একটা বড় রেসপন্সিবিলিটি। সেই জন্য আমি চেয়েছিলাম যে আমি এই 1.5 বছরে যাতে আমি 5 বছরের অন্তত কিছুটা কাজ আমি করতে পারি, এগোতে পারি। যতটা পেরেছি আমি করেছি এবং আমি যা যা এখনও শেষ করতে পারিনি কাজ, সেগুলো ইলেকশনের পর কোন কোন দিকে মানে আরো সংস্কার করলে ভালো হয়? অবশ্যই আমার যেটা 2024 উপনির্বাচনে যেটা আমার মনে হয়েছিল যে আমাদের রাস্তা ঠিক করতে হবে। আমি গত 1 বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে 7 কোটি টাকা ফান্ড, স্টেট ফান্ড, তাদের মানে এতে সেই ফান্ড দিয়ে আমাদের সারা বরানগরের জুড়ে 34-38 ওয়ার্ড জুড়ে কাজ হয়েছে, রাস্তার কাজ হয়েছে, আরও কাজ করতে হবে, পথশ্রীর কাজ হচ্ছে, স্ট্রিট লাইট থেকে শুরু করে পার্ক সংস্কার থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে শুরু করে জলের ঠান্ডা জলের বুথ করা থেকে শুরু করে আমি সব দিকেই করছি। এখনও যেটা আমাদের করতে হবে, যেটা কিছু কিছু পকেটস আছে যেখানে আমাদের পানীয় জলের সমস্যা, এটা আমাদের এই যে ভৌগোলিক যেভাবে অবস্থিত বরানগর, সেই জন্যে কিছু কিছু পকেটস এখন জলের ইস্যু আছে, যেটা আমাদের কামারহাটি ওয়াটার প্ল্যান্ট হচ্ছে, একটা অনেক বড় ফান্ডের সেই প্ল্যান্টের কাজ চলছে এবং সেই 64 কোটির ফান্ড, স্টেট ফান্ড। তো সেই কাজটা হয়ে গেলেই অনেকগুলো ওয়ার্ডে যেগুলো পকেটসে জলের ইস্যু আছে সেইগুলো নিকাশি ব্যবস্থা নিয়ে আমরা ড্রেনেজ মাস্টার প্ল্যান, আমি এটা আমার 2024 উপনির্বাচনের সময় আমার ইয়েতে আমি দিয়েছিলাম, ইশতেহারে দিয়েছিলাম যে আমি ড্রেনেজ মাস্টার প্ল্যান করবো এবং সেই অনুযায়ী আমাদের রেডি হচ্ছে কাজ। এটা তো বড় কাজ, একদিনে হয়ে যায় না। আমি সেই জন্যই মানুষের কাছে এটাই আবেদন রাখছি যে যে কাজগুলো 1 বছর সম্ভব ছিল আমি সেইগুলো করেছি, যে কাজগুলো আরও সময় সাপেক্ষ সেটা অলরেডি হাফ ডান হয়ে রয়েছে। এই নির্বাচনে তারা আমাকে আশীর্বাদ করলে আমি সেই কাজগুলো সম্পূর্ণ করব। এবারের প্রার্থী তালিকায় তারকা প্রার্থী প্রায় তোমাকে আমরা যেটা দেখেছি এই 1.5 বছর অভিনয় জগৎ থেকে একেবারেই প্রায় এইভাবেই কি দিদির বিশ্বাসটা কোথাও গিয়ে অর্জন করা? কারণ অনেকেই ভাবছেন যে তারকাদের প্রতি জনসাধারণ এবং দিদিও হয়তো কোথাও গিয়ে একটু খরচাটা হয়েছে। না, আমি এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। দল বা দিদি কার উপরে ভরসা করছেন বা করছেন না সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। তারা আমার উপরে ভরসা রেখেছেন, করেছেন, আমি তার জন্য আবার বলছি কৃতজ্ঞ। আর আমি আরেকটা জিনিসও যেটা আগেও বললাম যে আমার কাছে যেহেতু 1.5 বছরের সময় ছিল এবং জনপ্রতিনিধি হিসেবে আমি যখন মানে নির্বাচিত হয়েছি, ইট ইজ আ বিগ রেসপন্সিবিলিটি। তো আমি যদি অবশ্যই অভিনয় করাটা আমার পেশা, কিন্তু যখন আমি আমার একটা দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বটাকে 100% পালন করাটাও কিন্তু আমার মানে কাজ, আমার রেসপন্সিবিলিটি। তো আমি এটাই বলবো যে অবশ্যই অভিনয় করা আমার পেশা, কিন্তু এখন মানুষের জন্য কাজ করা আমার নেশা। ঘুরে ঘুরে যাবে দাদা, একটু ঘুরে একটু ঘুরে একদমই আমি এটা সাপোর্ট করি না। যেটা যারা করে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ।
বডি শেমিং যারা করে তারা অসম্ভব একটা নিম্ন রুচির মানুষ বলেই আমার মনে হয়, তাদের মানসিক সুস্থতা। আমি ওনার ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ উনিও প্রার্থী মনোনীত হয়েছেন ওনার দল থেকে। আমি এটাই বলবো যে আমরা ব্যক্তিগত আক্রমণ করি না, ওটা আমাদের রুচি নয়। উনি কাজ করেননি, কাজ করেন না, সেই জন্যই ওনাকে ব্যক্তিগত আক্রমণ করার প্রয়োজন হচ্ছে। আমি কাজ করেছি, সেই জন্য আমি উন্নয়নের কথা বলবো, ব্যক্তিগত আক্রমণ আমি করি না। ঘটে দিয়ে দেবো, ঠাকুর মশাই করি। আরে ওখানটা পুজো করবে, উনি পূজারি, উনি পূজারি, উনি পূজারি, উনি পূজারি, উনি পুজো একটু একটু আপনার হয়েছে আপনার কত পৌঁছে দেয় তিনি হাত থেকে তুলে না।